আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে যেহেতু তোমাদের জানুয়ারি মাসের কারো 8 তারিখে, কারো 10 তারিখে বা কারো 15 তারিখে, তো এই তারিখগুলোর মধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি যেটা করেছি, তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ একটা সাজেশন তৈরি করেছি, রিটেন পার্টের একটা সাজেশন। যে সাজেশনটা ফলো করলে আশা করি তোমরা 100% কমন পাবে। এবং এই সাজেশনটা শুধু তোমাদের টেস্ট পরীক্ষার জন্যই না, তোমাদের বোর্ড পরীক্ষাতেও অনেক কাজে হবে, মানে আসবে আর কি। কারণ গত বছর আমি যে সাজেশনটা তৈরি করেছিলাম সেখান থেকে শতভাগ কমন ছিল। তো সেই নিশ্চয়তা দিয়েই তোমাদের এই সাজেশনটা তৈরি করা। যদিও বা কলেজ ভেদে এক এক কলেজে এক এক রকম রিটেন পার্ট দিয়ে থাকবে, কিন্তু আমি যেগুলো দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তোমরা যারা ক্লাসটা করতে চাও তারা একটু দ্রুত এই ক্লাসটা একটু শেয়ার করে দাও। এতে করে হবে কি, তোমার সকল বন্ধু বান্ধবী বা ফ্রেন্ডসরা এই ক্লাসটা দেখতে পারবে এবং তাদের অনেক উপকার হবে। আর আমাদের এই ক্লাসটা কিন্তু অবশ্যই আমরা ডাউনলোড করে আমাদের ইউটিউব চ্যানেল, এএসআর একাডেমির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে প্লেলিস্ট করে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো সেভ করে রাখা হবে। হ্যাঁ, তোমরা যারা যারা ক্লাসে জয়েন করতেছো তারা সবাই একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও, কারণ আমরা ক্লাসটা এখনই শুরু করব। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও তো, যে আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তাহলে চলো আমরা আমাদের সাজেশন টাইপের ক্লাসটা শুরু করে দেই। সর্বপ্রথম তোমাদেরকে আমি যে বিষয়টার রিটেন প্যাডে সাজেশন দিব সেটি হচ্ছে ইনফর্মাল লেটার। অর্থাৎ ইনফর্মাল লেটারের উপর মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট 10টা ইনফর্মাল লেটার আমি সিলেক্ট করেছি, যেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। আর এই সাজেশনটা শুধুমাত্র 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য না, 2027 ব্যাচের, অর্থাৎ তোমরা যারা এখন প্রথম বর্ষে রয়েছে, এই সাজেশনটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো সুতরাং এইচএসসি 26 এবং এইচএসসি 27 তোমরা উভয় ব্যাচের স্টুডেন্ট অবশ্যই ক্লাসটি করবে এবং এই সাজেশনটা ফলো করার চেষ্টা করবে। এখন ফর্মাল লেটার আর হচ্ছে ইনফর্মাল লেটার, তাই না? একটু প্যাচ লেগে যায়, ব্যাপারটা কেমন? ফর্মাল লেটার এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক পত্র। হ্যাঁ, অর্থাৎ তুমি তোমার কলেজের প্রিন্সিপালের কাছে কিংবা হাই স্কুলের হেডমাস্টারের কাছে কিংবা তুমি ডিসির কাছে বা ইওনোর কাছে যে অ্যাপ্লিকেশনটা করবা, ওইটাই মূলত একটা ফর্মাল লেটার বা ফর্মাল অ্যাপ্লিকেশন। ঠিক আছে? আর যেটা তুমি তোমার বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, বন্ধুর কাছে যে লেটারটা তুমি পাঠাবে, এটাকে বলা হয় ইনফর্মাল লেটার। হ্যাঁ, তো এই বিষয়টাতে আবার কখনো প্যাচ লাগানো যাবে না। তো ফর্মাল লেটারের সাজেশনটা চলো আমরা শুরু করি। আচ্ছা, দেখো নাম্বার 1। দেখো আমাদের 1 নম্বর ফর্মাল লেটারটা হচ্ছে রিকোয়েস্টিং দ্য ইন্ট্রোডাকশন অফ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। নাম্বার 2, asking
for permission asking for permission to open an English language club. English language club. তোমরা বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা বিষয়টা একটু জানাও তো। নাম্বার 3, request to enhance facilities in the library অথবা common room অথবা classrooms. Number 4, request to prohibit the use of mobile phones by students and teachers in classrooms and exam halls. Okay. Number 5, asking for permission to arrange a study tour. Arrange a study tour. Number 6, requesting action against antisocial activities. Number 7, asking for enhance library facilities. Okay. Number 8, requesting the establishment of a debating club.
ডিবেটিং ক্লাব। এমডি সিয়াম বলছে, স্যার ক্লাসটা করানোর কারণে অনেক হেল্প হয়েছে, থ্যাঙ্কস। হ্যাঁ সিয়াম, তোমাদের সবকিছুতে যাতে উপকার হয়, তো সেই কারণেই মূলত আমাদের এই ক্লাসগুলো নেয়া। এক্সপ্লোর উইথ জিহান স্যার বলছে, সুন্দর ক্লাস, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাদের আর 2টা বাকি আছে, তো আশা করি দেখা যাবে। হ্যাঁ, আমি এখানেই লিখে দিচ্ছি, তাহলে 1 পেজের মধ্যেই লেখাটা কমপ্লিট হয়ে যাবে। ensuring safe drinking water. Drinking water on the college campus. And the last one, requesting sound system systems in large classrooms. ওকে, তাহলে এইচএসসি 2027 এবং এইচএসসি 2026 তোমরা যারা প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে আছো, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ 10টি ফর্মাল লেটারের সাজেশন আমি দিয়ে দিয়েছি। এই ফর্মাল লেটারগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে ভালোভাবে নোট ডাউন করতে হবে, মেমোরাইজ করতে হবে, ঠিক আছে, যাতে পরীক্ষায় লিখলে ফুল মার্কস পাওয়া যায়। আর এএসআর একাডেমির পক্ষ থেকে আমি যে কাজটা আমার স্টুডেন্টদের জন্য করি, বইপত্রে আসলে এই ইনফর্মাল লেটার বলি বা যে কোনো রিটেন পার্টগুলো বলি, এগুলো অনেকটা হার্ড ভাবে দেয়া থাকে। তো তাদের রিকোয়েস্টে আমি যে কাজটা করি, এখানে যতগুলো রিটেন পার্ট আছে, অর্থাৎ আমার সাজেশন ভিত্তিক, এগুলো সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে, সহজভাবে, ছোট ছোট বাক্য ব্যবহার করে আমি এগুলো আবার তৈরি করেছি, যার ফলে একটা স্টুডেন্ট খুব সহজেই এগুলো শিখতে পারে বা মেমোরাইজ করতে পারে। তারা যদি 2-1বার রিডিংও পড়ে, এই বিষয়টাগুলো কিন্তু খুব সুন্দর করে তারা লিখে আসতে পারবে, যদি ন্যূনতম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কোয়ালিটি তার মধ্যে থাকে। ঠিক আছে, তো তোমাদের যদি কারো এই ফর্মাল লেটারগুলোর আনসার প্রয়োজন হয় বা কেউ যদি বইপত্রের মধ্যে সবগুলো খুঁজে না পাও, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি নিজ দায়িত্বে এগুলো রেডি করে তোমাদেরকে দিয়ে দিব। মাহিদুল হক বলছে, স্যার আমার হাতে ব্যথা। আচ্ছা মাহিদুল, তোমার হাতে হঠাৎ ব্যথা হলো কেন? তুমি কারণটা শেয়ার করো, আমরাও একটু জানি কি করে তোমার হাতে ব্যথা হলো। যদি ডান হাতে ব্যথা হয় তাহলে বাম হাতে ফোনটা ধরে রাখো, যদি বাম হাতেও ব্যথা হয় তাহলে ফোনটা টেবিলের উপর স্ট্যান্ডে রাখো, তারপরেও ক্লাসটা করো। হ্যাঁ, কারণ শুধুমাত্র তোমাদের উন্নতির কথা চিন্তা করেই কিন্তু আমাদের এই পরিশ্রম করা।